আসসালামু আলাইকুম। বছরের এই সময়টা গরুর খামারিদের জন্য সবথেকে সমস্যার একটা সময়। গরুর খামারের সবথেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে ঘাস সংগ্রহ করা বা ঘাস চাষ করা। কিন্তু বছরের এই সময়টাতে ঘাস তেমন একটা বাড়ে না এবং ঘাস তেমন একটা হয়ও না, এবং যে ঘাস থাকে জমিতে ওই ঘাস মোটামুটি এই সময় পর্যন্ত শেষ হয়ে যায়। আমাদের গরুর খামারের জন্য এতগুলি ঘাসের জমি থাকা সত্ত্বেও বছরের এই সময়টাতে এসে ঘাস শেষ হয়ে যায়, যদিও 20-25 দিন পরে এই ঘাসগুলি পর্যাপ্ত পরিমাণে আমরা পেয়ে যাব সমস্ত জমিগুলি থেকে আবার একসাথে। এখন যে খড়গুলি ভ্যানের উপরে সাজাতে দেখতেছেন, এই খড়গুলি আমাদের কিনতে 5,000 টাকা লেগেছে, অর্থাৎ এখানে 2 ভ্যানের মতো খড় হয়েছে। এটা কিন্তু নসিমন না, ভ্যান। এই 2 ভ্যান খড় আমাদের খামারের গরুগুলির 3 দিনও হবে না। এই ভিডিওটি আমি তৈরি করেছিলাম মাত্র একটা উদ্দেশ্যে, সেইটা হচ্ছে মাঝে মাঝে প্রায় সময় আমি বিভিন্ন ভিডিওতে বলে থাকি যে ঘাস ছাড়া গরু পালন করা একটা অসম্ভব কাজ। তার একটা বাস্তব প্রমাণ তুলে ধরার জন্য আপনাদের সামনে এটা আমি উপস্থাপন করার চেষ্টা করতেছি যে ঘাস ছাড়া গরু পালন করাটা কতটা অসহায়তার একটা কাজ। খড় যেহেতু অল্প, এই জন্য নসিমন না এনে ভ্যানেই আমরা এই খড়গুলিকে আমাদের খামারে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম। তো মোটামুটি এক ভ্যান আমরা সাজিয়ে আমরা নিয়ে যাচ্ছিলাম খামারের দিকে। খামারে নেওয়ার পর এটাকে এখানে নামিয়ে রেখে পরবর্তী আরেক ভ্যান যদি হয় সেটা আমরা নিয়ে আসার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের কোনো জমিতে ঘাস না থাকলেও একটা জমিতে আমাদের কিছু কালাই আছে, অর্থাৎ মাসকালাই যেটা আমরা চাষ করেছিলাম ওইটার কিছু কালাই আছে। তো গরুর খাবারের পাশাপাশি মানে এই খড়ের পাশাপাশি ইদানিং ওই মাসকালাইগুলিও আমরা ওদেরকে খাওয়াচ্ছি, যাতে করে ওদের খাবার খরচটা একটু কম পড়ে। কারণ এইভাবে যদি খড় খাওয়াইতে হয় তাহলে খামার টিকায় রাখা অসম্ভব একটা কাজ। এটা আমি আগেও অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি, যে কারণেই আমরা অনেক বেশি পরিমাণে জমিতে ঘাস চাষ করে থাকি, যেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি যে ঘাস চাষ করা ছাড়া গরুর খামার করে লাভবান হওয়াটা অনেক কঠিন একটা কাজ। একেবারে হওয়া যাবে না আমি সেটা বলবো না, অনেকে হয়তো করে থাকেন সেটা, কিন্তু আমাদের পক্ষে সেটা কখনোই সম্ভব না, আমরা সেটা পারি নাই কখনোই। এর মূল কারণ হচ্ছে আমাদের এই অঞ্চলে খড়ের দাম অনেক বেশি। আমাদের যে জমিগুলি আছে আশেপাশে দেখবেন যে কোথাও ধান চাষ তেমন একটা হয় না, এখানে পেঁয়াজ, পাট এগুলিই চাষ হয় এবং বিভিন্ন ধরনের কলাই জাতীয় যে দ্রব্য যেগুলি আছে ওইগুলিই চাষ হয়। এ কারণেই মূলত আমাদের এখানে খড়ের দাম অনেক বেশি থাকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তারপরেও আল্লাহ তাআলা যে কোনো ভাবে তো আমাদেরকে সার্ভাইভ করাচ্ছেন। আমাদের এখানে যেহেতু আবার ঘাস বেশি হয়, অন্য জায়গায় তেমন ঘাস হয় না, আমাদের এখানে 12 মাস ঘাস আমরা পাই এবং পানি তেমন একটা হয় না, আমাদের এদিকে বন্যা হয় না। তো কাজ করতে করতে দেখলাম যে আমাদের এলাকার এক ভাই তিনি এসেছেন আমাদের এখান থেকে খামার থেকে হচ্ছে কোয়েল পাখি নেবেন। তো আমাকে উনি ফোন দিয়েছিলেন, পান নাই। তো আমরা যেখানে কাজ করতেছিলাম ওখানে গেলেন, তো উনাকে আমি এই কোয়েল পাখিগুলি দিয়ে আমরা চলে যাবো আবার আমাদের খড় আনার জন্য। কারণ হচ্ছে যে খড় আজকে সারাদিনের মধ্যে আমাদের আনতেই হবে। খামারে তেমন একটা খাবার নাই এবং খাবার সংকট দেখা দিচ্ছে আর কি। যেহেতু কালাই তেমন একটা খাওয়ানো যায় না গরুকে, সব গরু তো আবার কালাই খায়ও না, এবং এর পাশাপাশি কালাই অত কাটাও যায় না, মানে একদিন অত পরিমাণে কালাই কাটাও যায় না। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে মূলত আমাদের খড়। এই খড়গুলোই মূলত 2 ভ্যান আমরা খড় আনছি। এটা আমাদের 3 দিন হবে আমাদের খামারের গরুগুলির জন্য। এর পাশাপাশি এই হচ্ছে আমাদের কালাই। মূলত এই কালাইগুলি আমরা আপাতত এই খড়ের সাথে মানে খড়ের পাশাপাশি এগুলি খাওয়াচ্ছি আর কি। তো ভিডিওর মাঝখানে আবারও গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আমি আগের ভিডিওতেও বলেছি যে আমাদের ভিডিও যদি আপনারা কোনো কারণে খুঁজে না পান, সেটা অবশ্যই আমাদের বিসমিল্লাহ এগ্রো ইউটিউব চ্যানেলে দেখতে পারেন, এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে সেখানে আপনারা নিয়মিত আমাদের ভিডিও পাবেন। আমরা নিয়মিত ভিডিও আপলোড করি, কোনো কারণে হয়তো ফেসবুকে মাঝে মাঝে আমরা ভিডিও আপলোড করি না, তবে প্রতিদিন আপনারা ভিডিও পাবেন ইউটিউব চ্যানেলে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কালাই মোটামুটি কাটা শেষ। এখন কালাইগুলিকে বস্তাবন্দি করে এটা আমরা আমাদের খাবারে নিয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন যেন এই সংকট আমরা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।